এই গোপন টিপসটা ফলো করলে প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলে বলের মতো হবে। আর 24 ঘন্টা, 36 ঘন্টা, 48 ঘন্টা আপনারা যতক্ষণ রাখবেন আর যাতেই ভাজুন না কেন সফট থাকবে। সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে এরকম ফুলকো ফুলকো রুটি আর তার সাথে ভেন্ডির তরকারি থাকলে আর কিছুই লাগবে না, এতেই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের পছন্দের সুপ্রিয়া কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আপনাদেরকে। আজকে সহজ আর সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গমের আটার ফুলকো ফুলকো রুটি আর তার সাথে দেখুন আজকে আমি লেডিস ফিঙ্গার নিয়েছি, ভেন্ডি যেটাকে বলে। এই ভেন্ডি দিয়ে শুকনো শুকনো একটা তরকারি বানাবো। সকালে ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে কিন্তু এই রেসিপিগুলো দারুণ হবে খেতে। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। প্রথমে আগে ফুলকো ফুলকো রুটি বানানোর জন্য আটার ডোটা মাখাতে হবে। তবে আটার ডোটা কিভাবে মাখাতে হবে সেটাই আপনাদের আজকে দেখাবো। তাহলে প্রত্যেকটা রুটি কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। তা আপনি যাতেই রুটি ভাজুন না কেন, কড়াতে বা তাওয়াতে যাতে খুশি রুটি ভাজুন না কেন, রুটিগুলো সবই কিন্তু ফুলকো ফুলকো হবে। আর অনেকক্ষণ পর্যন্ত 24 ঘন্টা 36 ঘন্টা যতক্ষণ খুশি রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত সফট থাকবে। রুটির ডো বানানোর জন্য এখানে একটা আমি পাত্র নিয়েছি, এর মধ্যে আটা নিয়ে নেব। 2 বাটি আটা নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ। লবণটা আটার সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। রুটির মধ্যে কিন্তু তেল দেওয়ার দরকার নেই, কারণ রুটিটা আমরা সবসময় হেলদি খাই, তো তেলটা না দিলেই খুব ভালো হয়। এবার অল্প অল্প জল দিয়ে আটাটা মাখাবো। মাখাতে মাখাতে ডোটা কিন্তু একদম সফট হবে, মানে হাতের মধ্যে জড়িয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদের মাখিয়ে। আর যতটা পরিমাণ রুটিটা সফট হবে ততই কিন্তু দেখবেন রুটিগুলো ফুলকো ফুলকো হবে। আটাটা এখন এরকম মনে হচ্ছে কিন্তু সফট, কিন্তু এটা কিন্তু যত সময় নিয়ে মাখাতে থাকবেন দেখবেন এটা আস্তে আস্তে হার্ড হয়ে যাবে। সেই জন্য খুব নরম করে মাখাতে হবে আটাটা দেখুন খুব ভালোভাবে সফট করে মাখিয়ে নিয়েছি। দেখুন এমন সফট করে মাখিয়েছে, হাতে এরকম টিপ দিলে কিন্তু হালকা এরকম হাতে একটু জড়িয়ে আসবে। আবার যদি আপনারা মানে ফুল সব হাতটা দিয়ে এইভাবে মাখান তখন কিন্তু আবার হাতের মধ্যে জড়াবে না, শুধু একটা আঙুল দিলে আঙুলের গায়ে একটু এরকম ভাবে জড়িয়ে আসবে। এভাবে ঢাকনা চাপা দেওয়া থাক, তাতে কিছুক্ষণ ময়ন হতে থাকবে। আর ও সাইডে এবার ভেন্ডির সবজিটা বানিয়ে নেব। গরম কড়াই তেল দিয়ে দেবো। আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা সরষের তেলেও কিন্তু এই তরকারিটা বানাতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। এখানে ছোট ছোট করে ভেন্ডি কেটে নিয়েছি, এই কাটা ভেন্ডি এবার এর মধ্যে দিয়ে দেবো। ভেন্ডির মধ্যে কিন্তু জল দেবো না, একদম লো ফ্লেমে রান্নাটা করতে হবে। লো ফ্লেমে নেড়ে ছেড়ে আর ঢাকনা চাপা দিয়ে কিন্তু ভেন্ডিটা রান্না করে নেব। তাতে ভেন্ডিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর জলও লাগবে না। ভেন্ডিটাকে কিন্তু এবার ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভাজবো, আর ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ভেন্ডিটা ভেজে নিয়েছি, আর ভেন্ডিটা ভাজতে ভাজতেই দেখুন ভেন্ডিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। প্রায় 90% কিন্তু ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাকি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো লবণ। এর মধ্যে কাঁচা ঝাল ব্যবহার করে নিই, তাই এখানে আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ 3 রকম মশলা মিক্স করে নিয়েছি, আর মশলাটা কিন্তু দেখুন এরকম খচ্ছি খচ্ছি গুঁড়ো করেছি। জিরে, ধনে আর মৌরি এই 3টে মশলা একসাথে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো কোরানো নারকেল। এখানে নিয়েছি আমি ভাজা বাদামের দানা গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। তবে সবটা দেইনি, আমি অল্প দিয়েছি, যেরকম লাগবে পরিমাণ মতো আমি ঠিক সেরকমই নিয়েছি। আর দিয়ে দেবো আমি আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা যদি আপনাদের কাছে না থাকে তো আপনারা লেবু রস দিতে পারেন, আর লেবু যদি না থাকে সেক্ষেত্রে তেঁতুলের সামান্য একটু পাল্প দিতে পারেন। আর যদি টকটা না খেতে চান তাহলে কোনো কিছুই দেওয়ার দরকার নেই। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেই মশলাগুলো কিন্তু সব কাঁচা মশলাগুলো। যতটা সময় নেবে ভাজতে তার মধ্যে কিন্তু 90% যে ভেন্ডিটা সেদ্ধ হতে বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে। ভেন্ডিটা এবার নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব বাকিটুকু সেদ্ধ হওয়া পর্যন্ত। ভেন্ডির এই রেসিপিটা হয়ে গেছে কিন্তু, আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু এই রান্নাটা দারুণ হবে খেতে ভেন্ডির। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে।
এবার নামিয়ে নেবো, হয়ে গেছে। আর ভেন্ডিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আর খুব বেশি সময় লাগবে না, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। তার মধ্যেই অসাধারণ খেতে হবে, গরম গরম সব কিছুর সাথে। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেবো, একদম রুটির আকারে। আটা নিয়ে নেবো থালার উপরে। সবগুলো ডোয়ের থেকে তোলার সময় কিন্তু এরকম একটু টান খাবে। আর কতটা সফট দেখুন, এরকম সফট না হলে কিন্তু রুটি আবার ফুলবে না। আর একটু বেশি করে আটা দিয়ে বেলে নেবেন। আর নরম হাতে এইভাবে পাকিয়ে বেলবেন, দেখবেন খুব সহজেই কিন্তু বেলা হয়ে যাবে। আমরা নর্মাল যেরকম রুটি বেলি ঠিক কিন্তু সেরকম করেই আমি বেলে নিয়েছি, তবে খুব সফট রুটিটা দেখুন, যেভাবে নিয়ে যাবেন সেইভাবেই চলে যাবে। এবার ওপরের যে আটাটা আছে এই আটাটা কিন্তু এইভাবে একটু ঘষে ঘষে ভালো করে ফেলে দিতে হবে। এটা থাকলে আবার কিন্তু রুটিটা পুড়ে যাবে, দেখবেন বেশ একটু লাল হয়ে উঠবে, তখন কিন্তু সেই রুটিটা খেতে গেলে আবার একটু তিতো মতো লাগবে। দেখুন ওপরের আটাগুলো সব কিন্তু ঝরে পড়ে গেল, আর রুটিটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। গরম চাটুতে দিয়ে দেবো। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দেবো। আর দুটো পিঠ যখন উল্টে পাল্টে ভাজা হয়ে যাবে তখন আমি একটা আলাদা এরকম ছাঁকনিতে নিয়ে এবার একদম সরাসরি আগুনের মধ্যে দিয়ে দেবো। দেখুন তারপর আস্তে আস্তে কিন্তু এরকম ফুলে উঠবে। আর ফুলে দেখুন একদম বলের মতো হয়ে গেছে, দেখলে কেউ বুঝতেই পারবে না যেটা আটা রুটি। দেখুন একদম ফুলে কতটা বড় হয়ে গেছে। আর দেখুন রুটিগুলো কিন্তু পড়েনি, কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে। আর এরকম সবগুলোই সুন্দর সাদা হবে। আর তাওয়াতেও কিন্তু একই রকমভাবে রুটিগুলো ফুলবে। দেখুন সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে। এখানে গরম গরম ভাব ওঠা রুটি, আর তার সাথে এই শুকনো শুকনো ভেন্ডির তরকারি, ব্যাস এটাই কিন্তু রাতের ডিনার কিংবা সকালের ব্রেকফাস্ট ফিনিশ হয়ে যাবে। অসাধারণ খেতে হয়েছে। রুটি পরোটা যার সাথে খান না কেন অসাধারণ খেতে হবে। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের বানিয়ে খাওয়ার পরে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা পাশে থাকতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।